আপনারা শুনলেন যে বহু বিবাহ নিষিদ্ধ এবং তারই সঙ্গে ইউসিসির কতটা প্রয়োজনীয়তা রয়েছে এবং তার সপক্ষে এবং তার বিপক্ষে আমরা উভয় বাইট এবং উভয় বক্তব্য আমরা শোনালাম প্রতিবেদনের মধ্য দিয়ে। আমি সরাসরি যাব, আমার সাথে এই মুহূর্তে ভার্চুয়ালি জুড়ে গেছেন এআইইউডিএফ এর পক্ষ থেকে রিপন মজুমদার। আমি শুরুতেই রিপন বাবুকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের, এবং সাবকথাতে আজকে অন্যান্যরাও থাকবেন উপস্থিত, তার সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে শুভঙ্কর ভট্টাচার্য, তিনিও জুমে আমাদের সাথে এই মুহূর্তে কানেক্ট হয়ে গেছেন। আমি শুরুতেই এআইইউডিএফ এর কাছে যাব, রিপন এই মুহূর্তে রয়েছে আমার সাথে। রিপন দা, এই যে আজকে বহু বিবাহ এবং তার সঙ্গে ইউসিসি যে আইন ইতিমধ্যে আনা হচ্ছে, বিশেষ করে যে বিল ইতিমধ্যেই পাশ করা হয়েছে, যদিও ইউসিসি সম্পর্কে তিনি জানাচ্ছেন যে যদি পুনরায় 26-এ ক্ষমতায় আসেন তাহলে তিনি এই ইউসিসি রাজ্যের ক্ষেত্রে লাগু করবেন। কিভাবে দেখছেন বহু বিবাহ বন্ধের ক্ষেত্রে আপনাদের কি মতামত? রিপন মজুমদার রয়েছে আমার সাথে। রিপন, শুনতে পাচ্ছেন? না, এই মুহূর্তে রিপনের সাথে আমাদের যোগাযোগ হয়তো কোনো কারণে বিচ্ছিন্ন। আমি আবারও তার সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে বহু বিবাহ নিষিদ্ধ ইতিমধ্যেই গত প্রথম দিন বিধানসভা অধিবেশনে যেদিন এই বিলটা আনা হয়েছিল, এবং তারপরে দেখা গেছে কি যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই বিল ইতিমধ্যে সর্বসম্মতিক্রমে যা ইতিমধ্যেই পাশ হয়েছে, এবং এই বিল পেশ হওয়ার পর স্বাভাবিকভাবে সংখ্যালঘু অংশের যারা মহিলারা রয়েছেন তারা খুশি, এবং তারাই ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে, এবং সেই বক্তব্য আমাদের কাছে উঠে এসেছে বিশেষ করে বরাক উপত্যকা থেকে। এবং তার পাশাপাশি এআইইউডিএফ একেবারে শুরু থেকেই বিলের বিরোধিতা করে এসেছেন। শুধু এআইইউডিএফ নয়, তার সাথে কংগ্রেসও একই সুরে সুর মেলাচ্ছে বা তাল মেলাচ্ছে। বারবারই তাদের যে দাবি সংবিধানের বিরুদ্ধে নাকি এই বিল, এবং কেন তারা এমনটা বলছেন? সংখ্যালঘু থেকে শুরু করে প্রত্যেকটা অংশের ক্ষেত্রে যখন এই বিল প্রযোজ্য হতে চলেছে, এই আইন যখন লাগু হতে চলেছে সকলের জন্য, তখন সেই জায়গাতে দাঁড়িয়ে কেন বারবার তার বিরোধিতা করছেন বিরোধী কংগ্রেস থেকে শুরু করে এআইইউডিএফ? আজকে সে নিয়ে থাকবে আমাদের আলোচনা, সে নিয়ে থাকবে আমাদের উত্তর। প্রত্যেকের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করবো। তবে আমি আবারও একটু যাবো রিপনের সাথে। রিপন দা, শুনতে পাচ্ছেন? না, রিপনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এখনো পর্যন্ত। শুভঙ্কর কংগ্রেসের পক্ষ থেকে শুভঙ্কর দা রয়েছেন। আমি এখনো পর্যন্ত আমার শুভঙ্করের সাথে যোগাযোগ হয়ে ওঠেনি। তবে যে বক্তব্যগুলো উঠে আসছে, যে বিরোধিতা যারা করছেন তাদের যে যুক্তিগুলো রয়েছে, আমি সেই যুক্তির প্রথমে একটা শোনাবো এআইইউডিএফ এর পক্ষ থেকে রফিকুল ইসলাম, তার যে বক্তব্য উঠে এসেছে আমি শোনাবো একবার। তিনি কেন বিরোধিতা করছেন, তার যুক্তি কি, শুনুন। মানুষ, ওনার স্ত্রী অত্যন্ত বেমার, এখন মানে সে নিজের কাজও করতে পারেন না, সাংঘাতিক অসুবিধায়। তখন তো সে নিজেই বলবে তার স্বামীকে যে আপনি দ্বিতীয় ম্যারেজ করে সংসারটা ভালোভাবে চালান, আমারও ছোট ছোট দুটো বাচ্চা আছে, এদেরও দেখশোনার প্রয়োজন আছে। তখন তো আমি মনে করি অত্যন্ত দরকার। ঠিক এই ধরনেরই কিছু কারণ, অনেক স্টেট আছে যেখানে ছেলেদের থেকে মেয়েদের জনসংখ্যা বেশি। তো 1:1 যদি হয়, একজনের পরিবর্তে একজন, তো জনসংখ্যা বেশি, সেই মেয়েদের কি হবে? তারা কোথায় যাবে? তাদেরও তো নিরাপত্তা, তাদেরও তো এক সংসারের, তাদের একটা ভালো জীবন দেওয়ার দরকার রয়েছে। ওই জন্যই এই কনসেপ্টগুলো কিছু কিছু রিলিজনের ভিতরে আছে, আর এর পিছনে লজিক রয়েছে। তাই আমি মনে করি এটাতে ভারতের সংবিধানও এটা অ্যালাউ করেছে, পার্সোনাল লজেও এটা অ্যালাউ আছে। জবরদস্তি করে হেমন্ত বিশ্ব শর্মা সাহেব এই ধরনের বিল এনে শুধু এক শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করে রাজনৈতিক মুনাফা আদায় করার কোনো দরকার নাই। কত পার্সেন্ট আছে হিন্দুইজমে আপনার পলিগেমি প্রহিবিটেড, সেখানে নিষিদ্ধ। হিন্দু ধর্ম মতে সেখানে কোনো পলিগেমির জায়গা নেই। তারপরে 1.3% পলিগেমি হিন্দুইজমের, হিন্দু ভাইদের মাঝখানে আছে। ইসলামে পলিগেমির কনসেপ্ট রয়েছে, এটা অ্যালাউড। তারপরে 1.9% প্র্যাকটিস মুসলমান সমাজে। খ্রিস্টান ভাইদের পলিগেমি অ্যালাউড, সেখানে 2.4% খ্রিস্টান ভাইদের ওখানে। তো আমি মনে করি এটা তো সর্বভারতীয় রেশিও, আমি বলছি আসামে অনেকটা কম, আসামে এতটা নাই। আপনারা শুনলেন এআইইউডিএফ এর পক্ষ থেকে যে বক্তব্য উঠে আসলো, সেই বক্তব্য আমি শোনালাম, এবং তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও আমি শোনাবো। যে এবার শুনুন যে ঠিক মহিলারা তারা কি বলছেন, বিশেষ করে যখন একের পর এক বিরোধিতা, তখন কি বক্তব্য উঠে আসছে তার সাপেক্ষে শোনাবো। একটা সিদ্ধান্ত ইউডিএফ এবং কংগ্রেসের বিধায়করা একটা জিনিস, যে কীভাবে 4টা বিয়ে করতে পারেন ওনারা।
সংবিধান দেখাচ্ছেন ওনারা অনেক বড় কথা বলছেন। ওনাদের উদ্দেশ্য থেকে 4টা বিয়ে করবেন। যে এই যে নির্লজ্জভাবে এই কথাবার্তাগুলো বিধানসভার মধ্যে এই কথাগুলো কোয়া, মই ভাবো সেটা একটা মানে লজ্জাজনক ব্যাপার। বিভিন্ন সময় মুখে অনেকেই বলেছে আমরা নারীকে সম্মান করি, প্রকৃত সম্মান কে করে সেটা এবার মুখ্যমন্ত্রী মহাশয় দেখিয়ে দিয়েছে। যে মাতৃর গর্ভের থেকে জন্ম নিয়েছে তাকে সম্মান করতে না পারলে আর বিরোধী কাকে সম্মান করবে। আর ইউসিসিটা আনাটা খুব মানে দরকার আছে আগামী দিনে। আপনারা শুনলেন, এবার বিজেপির পক্ষ থেকে আমরা শোনালাম একেবারে দুই বিধায়কের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে সঞ্জীব রায়। সঞ্জীব বাবু, নিউজ লাইভ বাংলার সাব কথাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং ইতিমধ্যে যেহেতু বিধানসভা অধিবেশন চলছে, আমাদের অবশ্যই সেদিকে নজর রয়েছে এবং বিধানসভা অধিবেশনে কি কি বিল উঠে আসছে, যার মধ্যে এই মুহূর্তে সব থেকে উল্লেখ্য হচ্ছে যে এই বহু বিবাহ যা নিষিদ্ধ এবং তার সঙ্গে ইউসিসি মুখ্যমন্ত্রী জানিয়েছেন যদি ক্ষমতায় আসেন তাহলে তা লাগু হবে রাজ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বহু বিবাহকে বন্ধ করা হলো, কংগ্রেস আমরা দেখছি শুরু থেকে তার বিরোধিতা করছে, কেন করছেন কি বলবেন? কংগ্রেস দেখুন বহু বিবাহ বিলকে বিরোধিতা করছে না, ডাইরেক্ট ওয়েতে করছে না। এখানে অনেক কিছু নর্মস আছে, কিছু রেগুলেশন আছে যেটা মেনটেন করা প্রয়োজন ছিল। এবং যে জায়গাতে আমরা যেহেতু জানতে পারি যে কোরআন শরীফেও লেখা নেই যে এক থেকে অধিক কেউ বিয়ে করতে পারবে, সেটা ইসলামের যারা মৌলানারা আছে, মৌলবীরা আছে, ওরাও স্বীকার করেন। কিন্তু ইসলাম ধর্মে গিয়ে একটা প্রথা রয়ে গেছে যে 4টা বিয়ে করতে পারেন যদি ফার্স্ট ওয়াইফের সহমতি থাকে। এটা ওদের ধর্মীয় ব্যাপার। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমরা এটা বিরোধিতায় নয়, কিন্তু যে পদ্ধতিতে যাওয়া উচিত ছিল সে হিসাবে যাওয়া হয়নি। এবং আমরা প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়ে, প্রত্যেক ভাষাকে সম্মান জানিয়ে আমরা এই কথা এই জন্য বলছি যে কোনো সিদ্ধান্ত পদক্ষেপ নেওয়ার আগে একটা আলোচনার প্রয়োজন থাকে। আমরা যাকে নিয়ে করি, আমরা সেই ধর্মীয় প্রেক্ষাপটে তৈরি করা যে বিশেষ সম্প্রদায় আছে ওদেরকে নিয়ে করি, বা যাকে নিয়েই করি, বা আইনের যারা আওতায় আছেন ওদেরকে নিয়ে করি, একটা প্রেক্ষাপট তৈরি করার প্রয়োজন ছিল। যার পরে বিলটা আসার পরে এটা বিলটা পাস হতো, এটা কোনো অসুবিধা ছিল না। একটা সুযোগ দেওয়া উচিত ছিল সেই পক্ষকে যারা আজকে হয়তো বিরোধিতা করছেন। আর বহু বিবাহ বিলটা আমরা কোনোভাবে এটা মানে অপোজ করছি না। সাথে যে আরেকটা পদ্ধতি আছে যে 21 বছর করা নেওয়া হবে মহিলাদের বিবাহের এজটা, এটা আমরা স্বাগত জানাচ্ছি। কারণ ফিজিক্যালি তৈরি হওয়ার জন্য, বিবাহের জন্য মেয়েদের একটা প্রস্তুতি প্রয়োজন আছে। তাই 21 বছর হওয়াটাকে আমরা স্বাগত জানাচ্ছি, এখানে কোনো দ্বিধা নেই আমাদের। তার মানে ইউসিসি যদি রাজ্যের ক্ষেত্রে হয় সেটাকে আপনারা সবাই মিলে স্বাগতই জানাবেন? দেখুন, ইউসিসির ব্যাপারটা একটু অন্য ধরনের। এটা নিয়ে আমাদের হাইকমান্ড আছে, আমাদের সেই বুদ্ধিজীবীরা আছেন আমাদের পার্টির ভিতরে এবং পার্টির বাইরে। আমরা উইথিন প্ল্যাটফর্ম এবং আউট অফ প্ল্যাটফর্ম আমরা কথাবার্তা বলবো, আলোচনা করব, এরপরে একটা সঠিক সিদ্ধান্তে আমরা আসবো। তবে আমরা একটা প্রেক্ষাপট এমন তৈরি করব যে আলোচনা আমাদের পার্টির ভিতরেও হয় এবং পার্টির বাইরেও হয়। বেশ, আমি একটু রিপন এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছে রিপন দা, আমি রিপন দার কাছে একটু যাব। রিপন দা, এই যে বহু বিবাহ যা নিষিদ্ধ করা হলো এবং কংগ্রেসের বক্তব্য আমরা শুনছিলাম, এবং অন্যদিকে দাঁড়িয়ে এই বহু বিবাহ তার সঙ্গে ইউসিসি, আপনারা এই দুটো বিল যদি ইউসিসি আসে এবং বহু বিবাহ ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে, কেন বিরোধিতা করছেন? কারণ আপনাদের দল নেতারা একের পর এক বিরোধিতা করতে দেখা গেছে বিধানসভায় দাঁড়িয়ে, কেন? আমরা বিরোধিতা এই কারণে করছি যে ইসলামের দৃষ্টিভঙ্গিতে যেহেতু আমরা একটা সুবিধা দেওয়া হয়েছে যে আমরা একজন মানুষের চাইলে চার বিয়া করতে পারবে, কিন্তু আমরা কখনো কেউ চায় না যে চার বিয়া করার জন্য। আমরা অপশনটা চাইছি। যেমন আমরা আজকের দিনও মানুষ শিক্ষিত সমাজ, সবাই চাই একজন বউ ছেলে মেয়ে। আজকাল যেমন সরকার যেটা লাগাইছে 2 বাচ্চা, যে সরকারে না লাগাইলেও মানুষের এখন 2 বাচ্চার উপরে মানুষ যাইতে চায় না। মানুষের পড়াশোনার, মানুষের চিন্তাধারা আছে, মানুষ বানাইবার চিন্তাধারা মানুষের আছে। এখন যেমন 2টা ছেলে মেয়ের পড়াশোনা করাই দিলে কত টাকা দরকার আছে এটা মানুষে জানে। মিডিল ক্লাস ফ্যামিলি, গরিব ফ্যামিলি মানুষের 4টা 5টা বাচ্চা পাই, এইটার মানুষ যদি না বানাতে 4-5টা বাচ্চা পাওয়ার কোনো মানে আছে? এটা মানে না। এটা আজকাল চায় না। এটা সরকারে এটারে করছে, এটারে এমন এক করলে যে এমন ভাবে করছে যে এটারে ধর্মীয় যেটা, যে ধর্মীয়র উপরে আঘাত, যেটা যেমন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরে বারবার টার্গেট করছে সরকার। আজকের দিনে যে বহু বিবাহ যেটা যে শুধুমাত্র মুসলিম মানুষের যে বহু বিবাহ করছে যে বাড়ছে, এরকম না। আপনি সেই জায়গাতে শুধুমাত্র যে ইসলাম বা সংখ্যালঘুদের উপর টার্গেট করা হচ্ছে তেমনটা তো নয়, এবং তিনি স্পষ্টভাবে জানিয়েও দিয়েছেন যে এটা হিন্দু থেকে শুরু করে বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত অংশ জনগণের ক্ষেত্রে লাগু হবে। বহু বিবাহ আজকের দিনে বহু বিবাহ ট্রাইবাল মানুষের বেশি বহু বিবাহ করছে। আজকে অরুণাচল প্রদেশ আপনি দেখেন, মিজোরাম দেখেন, লাগাইলে সরকারের যদি বহু বিবাহ আইনটা যদি আনতে চায়, প্রথমে মিজোরাম আনক,
অরুণাচল প্রদেশ আনুক, আসামে আনার কি দরকার আছে? আসামে আনার, আসামে আনে অ্যাকচুয়াল হইলো রাজনীতি, আর কিছু না। রাজনীতি আমার দৃষ্টিভঙ্গিতে একটা জিনিস দেখছি, শুধুমাত্র রাজনীতি, একটা ধর্মের মানুষকে টার্গেট করা হচ্ছে, আর কিছু না। এরপর দ্বিতীয় কথা হচ্ছে যে 21 বছর যেটা এইবার সরকারে 18 বছর লাগাইছে, এটা সবে সাধুবাদ জানাইছে, সরকারকে সবে সাধুবাদ জানাইছে। সত্য কথা, একটা মেয়ে অ্যাটলিস্ট হায়ার সেকেন্ডারি পাস করার পরে বিবাহ দেওয়াটা ঠিক আছে, কিন্তু আজকের দিনে যেটা করছে 21 বছর। আমার মতো আমার একজন মেয়ে আছে, আমি আমার মেয়ের 21 না, আমি 25 বছর পরে, আমার মনে যেটা, আমার মেয়ের পড়াশোনা করে 25 বছর পরে বিয়া দিতাম। টোটাল যদি পড়াশোনা করাই তাহলে 25 বছর লাগবে, এটা আমিও জানি। কিন্তু একটা গরিব ফ্যামিলির মানুষে, আপনি কোনছেন একটা গরিব ফ্যামিলির মানুষে 21 বা 18 বছর থেকে আরো 3 বছর এক্সট্রা তার কাছে আই গেল, এই 3টা বছর একটা মেয়েরে বরণ পোষণ, খাওয়া দাওয়া, একটা রিক্সা চালাওয়া, একটা ঠেলাওয়ালা, একটা দিনমজুরি আজিরা করা মানুষে কিরকম একটা মেয়েকে আরো 3 বছর এক্সট্রা তার উপরে নিয়ে যে বরণ পোষণ দিলে, খাওয়া দাওয়া সবকিছু করতে হবে। কোন মানুষের আছে 2টা মেয়ে, কোন মানুষের আছে 3টা মেয়ে, ও 3টা মেয়ের যে মান্থলি একটা খরচা যে আছে, এই খরচাটা কি সরকারে বহন করবে? আমি সরকারের কাছে এটাও দাবি জানাইবো, যদি 21 বছর খরা লাগে, সরকারে ভরণ পোষণ করতে পারবেন না বলে রিপোর্টে তার মানে একটা মেয়েকে একেবারে বাল্য বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। এক মিনিট আমার কথা শেষ করতে দিন। আমি এই কথাটা করি, সরকারে যদি 21 বছর যদি লাগায়, সরকার যদি 21 বছর লাগাইতে যদি লাগে, যদি সরকার, আমি এই দাবি করবো সরকারে বিপিএল ফ্যামিলি থেকে প্রত্যেক ফ্যামিলি যে 3 বছর যে একটা মেয়ের যত টাকা খরচ হবে, সেই খরচটা সরকারে বহন করার জন্য আমি এই দাবি জানাচ্ছি সরকারকে, যদি এরকম কিছু করতে হয়। হিফজুর রহমান লস্কর এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছেন, বিজেপির মাইনরিটি সেলের পক্ষ থেকে রয়েছেন বিজেপির। হিফজুদা, এই যে কংগ্রেস এবং এআইইউডিএফ, আমরা শুরু থেকেই বক্তব্য শুনছি এবং তারা একেবারে বিরোধিতা করছেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, এবং কংগ্রেসের এআইইউডিএফ যেটা বলছেন যে ভরণ পোষণ কে করবে যদি ইউসিসি লাগু হয়, অন্যদিকে বহু বিবাহ, সেক্ষেত্রেও তিনি বলছেন যে নানান সমস্যার কথা তিনি উল্লেখ করছেন, কি বলবেন? ধন্যবাদ। আমি নিউজ লাইভ বাংলার প্রতিজন গ্রাহকদেরকে ধন্যবাদ জানাই। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় বহুবিবাহ বন্ধন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ধন্যবাদ জানানো উচিত, স্বাগত জানানো উচিত। এক্ষেত্রে ধন্যবাদ জানানো উচিত, যদিও আমাদের ইসলাম সম্মত একজন লোক 4 জন বিয়ে করতে পারে যদি প্রথম স্ত্রী তার অধিকার দেয়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে বলেছেন একের অধিক বিয়া করা ঠিক হবে না, সেটা তো অত্যন্ত ভালো পদক্ষেপ। তার কারণ হচ্ছে আজকে প্রায় আসামে 90% বলতে গেলে 90% পরিবারে প্রায় 2 বিবাহ নিয়ে একটা ঝগড়াঝাটি হয়। আজকে এক বিবাহ হলে খুব সুন্দরভাবে পরিবার, স্বামী স্ত্রী, ছেলে সন্তান খুব সুন্দরভাবে কাটিয়ে যাওয়া উচিত হয়। আজকে বিবাহ একের অধিক করলে সাধারণভাবে পরিবারে অশান্তি হয়, আর অশান্তি হওয়ার একটা আশঙ্কা হয়ে যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় বলেছেন যে কিভাবে একজন লোক 2 জন 3 জন স্ত্রীকে সমানভাবে পরিচালনা করবে, সেটা তো কোনো অবস্থায় সম্ভব হবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় 21 বছরে একজন মহিলার বিবাহ উচিত যেটা বলে, এটাও তো অত্যন্ত ঐতিহাসিক সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে আজকে বহু ক্ষেত্রে আমরা দেখেছি কম বয়সী যারা মহিলারা বিবাহতে আবদ্ধ হয়েছেন, অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন বিচার আদালত করতে হয়েছে। কম বয়সে যখন একজন মেয়েকে বিবাহ বন্ধনে দেওয়া হয়, তখন বিভিন্ন ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ক্ষেত্রে ঝগড়াঝাটি হয়ে যায়। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে সিদ্ধান্ত নিয়েছেন 21 বছরে বিবাহ আবদ্ধ হওয়া, এটা তো স্বাগত জানানো উচিত, এটা ধন্যবাদ জানানো উচিত। এটাতে আপত্তি কোথায়? এটাতে রাজনীতি কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনারা নিশ্চয়ই জানেন, আসামের জনগণ জানেন, আমাদের আলিম উলামারা, আমাদের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা সুদের জন্য অনেক ওয়াজ মাহফিল করেছেন, ইসলামী ধর্মীয় অনুষ্ঠানে বহু বক্তব্য দিয়েছেন, কিন্তু সুদ বন্ধ করতে পারেননি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সিদ্ধান্ত নেওয়ার পর অন্ততপক্ষে যারা সুদ দেন তারা খুব শান্তিতে আছেন। এটা তো খুব ভালো পদক্ষেপ নিয়েছিলেন তৎকালীন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। আর আজকেও বহু বিবাহ নিয়ে যে সিদ্ধান্ত সরকার নিয়েছেন, এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত। আজকে কোনো মহিলারা
প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ে করার জন্য কোনো অবস্থা অধিকার দেবে না। আর যত সম্পদশীল মানুষ হোক না কেন, দুইয়ের অধিক স্ত্রীকে কোনো অবস্থায় সন্তুষ্ট রাখতে পারবে না। ঠিক, আমি এই প্রসঙ্গে যাব একটু রিপনদার কাছে। রিপনদা, কোন স্ত্রী কি সত্যি চাইবেন যে তার স্বামী দ্বিতীয় একটা বিয়ে করুক? আপনারা যেরকমটা বলছেন আপনি যে চারটে বিয়ে, না আপনি আমার কথাটা আপনি শেষ করতে দিন। আমার কথা শেষ না করার পর আপনি হিফজুর রহমানকে দিয়েছেন। আমি এই কথাটা বলছি যে ইসলামে আজকের দিনে কেউ চায় না যে দ্বিতীয় বিবাহ করা, কেউ চায় না। কিন্তু যেহেতু আমার ইসলামে অধিকার দিয়েছে, যেহেতু আমি এই অপশনটা চাইছি, আমি আজকের দিনও আপনি হিসাব করে দেখবেন মুসলিম থেকে হিন্দু মানুষ অধিক বিয়া বেশি করছে, মুসলিম মানুষ কম করছে আজকের দিনে। মুসলিম মানুষের আজকের দিনে আপনি পার্সেন্টেজ দেখুন না আপনি। আমার নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আমি তো নিজে দেখতে পারি না যে আমার এক বন্ধু যে দ্বিতীয় বিবাহ করছে, এরকম কোনো বন্ধু নেই। আমার কোনো আত্মীয় স্বজনের নেই দুই বিয়া, কেউ করতে চায় না। এরপরে আমি এই কথাটা বলতে চাচ্ছি যে 21 বছর যে এই কারণে করছি, 21 বছর আমার পরিবারের জন্য অসুবিধা নাই, মিডিল ক্লাস ফ্যামিলির জন্য অসুবিধা, হিমন্ত বিশ্ব শর্মার পরিবারের জন্য অসুবিধা নেই। অসুবিধা দাঁড়াবে গিয়া রিস্কাওয়ালা ঠেলাওয়ালা দিনমজুরি মানুষের জন্য অসুবিধা দাঁড়াবে 21 বছরে যদি একজন মেয়ের যদি বিবাহ হয়। 18 বছর তো ঠিক আছে, 18 বছর ঠিক আছে, 18 বছর পরে কেন 3 বছর আরো বাড়ানোর চেষ্টা করছেন আমার মুখ্যমন্ত্রী? আমি নিজে বুঝতে পারছি না কি কারণে, বুঝতে পারছি না। এই 3টা বছর যে খরচ যেটা বহন হইবে, এই বহনটা যদি সরকারের যদি বহন যদি নিয়ে, কোনো অসুবিধা নাই। 25 বছর না, অসুবিধা কি? সরকার যদি বহন করতে পারে। একজন দিনমজুরি মানুষের যদি 3 জন মেয়ে থাকে বা 2 জন মেয়ে থাকে, 3 জন মেয়ের ভরণ পোষণ দেওয়া, পড়াশোনা করতে সব উনি তুলছেন। একটা মানুষ তার ছেলে সন্তান জন্ম হওয়ার পর তার যে ভবিষ্যৎ জীবন কিভাবে যাবে, প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন যে একটা পরিবারে যখন ছেলে সন্তান জন্ম হয়, আমাদের ইসলামী নিয়ম নীতি অনুসারে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হয়, ভগবানের উপর ভরসা রাখতে হয়। আমি নিজে কিভাবে চলবো, আমাদের ইসলামী শরীয়ত মতে একজন পরিবারে যদি ছেলে সন্তান জন্ম হয়, সেই ছেলে সন্তানের দায়িত্ব, সেই ছেলে সন্তানের অভিভাবক আছেন, পিতা আছেন, মাতা আছেন, তারা দায়িত্ব নেবেন। আজকে 18 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় বলেছিলেন 18 বছরের কথা, ঠিক আছে। এখন 21 বছর নিয়েছেন, এটা তো আর ভালো কথা। সেটাতে 21 বছরের এটাতে বিজেপি কংগ্রেসের কথা নয়, এটাতে বিজেপি কংগ্রেসের কথা নয়। এবং বিবাহতে আবদ্ধ বহু বিবাহ যেটা আইন করা হচ্ছে, আইন করার প্রক্রিয়া চলছে, এটাতে হিন্দু মুসলিম বলে কিছুই নেই। এটাতে সকলের ক্ষেত্রে বলা হয়েছে যে বহু বিবাহ বন্ধ করা হোক। এটা তো একমত হওয়া উচিত। এটা নির্দ্বিধায় মাননীয় মুখ্যমন্ত্রী কোন দলের সেটা নয়, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সমস্ত আসামের জনগণের মুখ্যমন্ত্রী। এটাতে বিজেপি, কংগ্রেস, এজিপি সব দলে একদম নির্দ্বিধায় সমর্থন করা উচিত। আমার ইউডিএফের ভাই বলেছেন যে ভরণ পোষণ কে নেবেন। অনেক ক্ষেত্রে 25 বছর থেকে আরম্ভ করে 50 আপ বয়সের অনেক মহিলারা বিয়ে হয় না, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। তার ক্ষেত্রে সে ভরণ পোষণ কে নেয়? কোনো সরকার কি নেয়? সেটা তো তার মাতা পিতা আছেন, নেন। 21 বছরে যে করেছেন, আইন প্রণয়ন করার যে সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, এটা তো সাদরে গ্রহণ করা উচিত। 21 বছরে যদি একজন মহিলার বিবাহ হয়, 100% আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমার ইউডিএফএ বাই বহু সামাজিক বিচারে যান, যারা অল্প বয়সে বহু মহিলারা বিবাহতে আবদ্ধ হয়েছেন, বহু ঝগড়াঝাটি হয়েছে, আজ অবধি প্রায় 25% মহিলারা বাবার বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছেন। তার ডিউটি কারণ হচ্ছে কম বয়সে শাদী দেওয়া, বিবাহ দেওয়া। আজকে 21 বছর হয়েছে, 21 বছরে বিবাহ আবদ্ধ হওয়ার জন্য আজকে এ ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় খুব ভালো পদক্ষেপ নিয়েছেন, এটাতে স্বাগত জানানো উচিত। ভরণ পোষণের কি সত্যি অভাব হবে যদি 21 বছর হয়? তো একটা সেকশন আছে সমাজে যাদের জন্য হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে আইন যদি আজকে পরিণত হয়, হয়তো 5 বছর পরে গিয়ে এটা এস্টাবলিশড হয়ে যাবে। যারাই এই প্রথা নিয়ে এগিয়ে যাবেন, ওদের চিন্তা করতে হবে যে আমাদের 21 বছর করাটা সঠিক ছিল না, না এটা পরবর্তীর ব্যাপার, কিন্তু 21 বছর যে মানতেই হবে সেটা তো আইন হওয়ার পরে আমাদের করতেই হচ্ছে। দ্বিতীয়ত, আমার
ভাই বললেন যে ভরণ পোষণের ব্যাপারটা, এইরকম কোনো আইন নেই যে যেখানে একটা মাত্রা বাড়িয়ে দেওয়ার পরে সরকার ভরণ পোষণের দায়িত্ব নেবে। এটা কোনো জায়গায় আমরা পাইনি বা দেখিনি। ওনার প্রস্তাব আছে, কিন্তু আমার ব্যাপার হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো আইনকে সদনে পেশ করার আগে এইটা যেভাবে ইনসাইড দ্য অ্যাসেম্বলি, ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি ডিসকাশন হয়, এটা বাইরেও প্রয়োজন ছিল। এবং যে ধর্মেরই জন্য আমরা এই কাজটা করব, যে ধর্মের উপরে বেশি আঘাত পাওয়ার মানে আমরা দেখতে পাই যে পাওয়ার চান্সটা বেশি আছে, ওদের সাথে নিশ্চয়ই আমাদের সরকারের পক্ষ থেকে এটা আউট অফ অ্যাসেম্বলি একটা চিন্তাধারা করার ব্যাপার ছিল, যে কথাবার্তা বলে যে ওদের রায়টা নেওয়া, অ্যাটলিস্ট ওদের যে ধর্মীয় ব্যাপারটাকে সম্মান দেওয়ার প্রয়োজন ছিল, এটা আমি মনে করি। আইন যখন বিধানসভায় পেশ হয়ে যাবে, আইন যখন পাস হয়ে যাবে, এরপরে ডিবেটে কোনো মানে থাকে না। তাই আমার মনে হয় সরকারের উচিত ছিল যে, যদিও আইনটা তো একটা ধর্মের জন্য নয়, এটা এভরি মাল্টি ল্যাঙ্গুয়েজ মাল্টি রিলিজিয়ানের ব্যাপার আছে এখানে, কিন্তু যার উপরে আঘাতটা বেশি হওয়ার সম্ভাবনা আছে, ওদের সাথে অন্তত একটা সৌজন্যমূলকভাবে বসে কথাবার্তা বলে আলোচনা করে ওদের যারা ধর্মীয় গুরুরা আছেন ওদেরকে কনফিডেন্সে নিয়ে এই কাজটা করলে হয়তো ভালো হতো। কংগ্রেসের থেকে এই মুহূর্তে শুভঙ্কর ভট্টাচার্য আবারও জয়েন হয়ে গেছেন আমার সাথে। আমি আবারও যাব যে আলোচনার মধ্যে, যে বহু বিবাহ এবং তার সঙ্গে ইউসিসি দুটো একই সূত্রে কোথাও গিয়ে বাধা। একদিকে বহু বিবাহ যেটা নিষিদ্ধ এবং আইনে পরিণত হলে তা আগামী বছর থেকে লাগু হয়ে যাবে গোটা অসমের জন্য। একই সঙ্গে ইউসিসি, সেটাও মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে বারবার ভরণ পোষণের কথা এক্ষেত্রে তুলছেন বিরোধী, বিশেষ করে এআইইউডিএফ। আমি সেই জায়গায় দাঁড়িয়ে একটি বাইট শোনাবো, একটি বক্তব্য শোনাবো, তারপরে আমি আবারও আসবো আলোচনাতে। আপনারা শুনুন যে এআইইউডিএফ এর থেকে রফিকুল ইসলাম তিনি কি জানাচ্ছেন, শোনাবো। মানুষ, ওনার স্ত্রী অত্যন্ত বেমার, এখন মানে সে নিজের কাজও করতে পারেন না, সাংঘাতিক অসুবিধায়, তখন তো সে নিজেই বলবে তার স্বামীকে যে আপনি দ্বিতীয় ম্যারেজ করে সংসারটা ভালোভাবে চালান, আমারও ছোট ছোট দুটো বাচ্চা আছে, এদেরও দেখশনের প্রয়োজন আছে। তখন তো আমি মনে করি অত্যন্ত দরকার। ঠিক এই ধরনেরই কিছু কারণ, অনেক স্টেট আছে যেখানে ছেলেদের থেকে মেয়েদের জনসংখ্যা বেশি, তো 1:1 যদি হয়, একজনের পরিবর্তে একজন, তো জনসংখ্যা বেশি, সেই মেয়েদের কি হবে? তারা কোথায় যাবে? তাদেরও তো নিরাপত্তা, তাদেরও তো এক সংসারের, তাদের একটা ভালো জীবন দেওয়ার দরকার রয়েছে। ওই জন্যই এই কনসেপ্টগুলো কিছু কিছু রিলিজনের ভিতরে আছে, আর এর পিছনে লজিক রয়েছে। তাই আমি মনে করি এটাতে ভারতের সংবিধানও এটা অ্যালাউ করেছে, পার্সোনাল লজেও এটা অ্যালাউ আছে। জবরদস্তি করে হেমন্ত বিশ্ব শর্মা সাহেব এই ধরনের বিল এনে শুধু এক শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করে রাজনৈতিক মুনাফা আদায় করার কোনো দরকার নাই। কত পার্সেন্ট আছে হিন্দুইজমে আপনার পলিগেমি প্রহিবিটেড, সেখানে নিষিদ্ধ, হিন্দু ধর্ম মতে সেখানে কোনো পলিগেমির জায়গা নেই। তারপরে 1.3% পলিগেমি হিন্দুইজমের হিন্দু ভাইদের মাঝখানে আছে। ইসলামে পলিগেমির কনসেপ্ট রয়েছে, এটা অ্যালাউড। তারপরে 1.9% প্র্যাকটিস মুসলমান সমাজে। খ্রিস্টান ভাইদের পলিগেমি অ্যালাউড, সেখানে 2.4% খ্রিস্টান ভাইদের ওখানে। তো আমি মনে করি এটা তো সর্বভারতীয় রেশিও, আমি বলছি আসামে অনেকটা কম, আসামে এতটা নাই। আপনারা শুনলেন রফিকুল ইসলামের যে বক্তব্য উঠে আসলো। আমার এই স্টুডিও থেকে রফিকুল বাবুকে একটাই প্রশ্ন থাকবে যে আপনি কি তাহলে করবেন একাধিক বিয়ে? আপনি যে বক্তব্য আজকে তুলেছেন, আমি হিফজুদ্দার কাছে, হিফজুদ্দার যে বক্তব্য উনি বলছেন যে করতে পারেন, যেমনটা আমার সাথে এই মুহূর্তে রিপন্দাও বলছেন যে অধিক বিয়ে তারা করতে পারেন, অধিক বিয়ে করতে না না, পারে। অধিক বিয়ে করার জন্য আপনাকে কোন সময় আমি বললাম? দেখুন, আজকে বিধায়ক রফিকুল সাহেব বলেছেন যেটা, আমি ঠিক তার উল্টো একটা কথা বলছি। যারা বহু বিবাহ নিয়ে কিছু প্রশ্ন করছেন, বিরোধিতা করছেন, ঠিক একজন মহিলা যদি, একজন স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করব, তখন অবস্থাটা কি হবে? ঠিক উল্টো একটা কথা, যদি স্বামীর কাছে একজন স্ত্রী যদি বলে আমি তোমাকে রেখে আরেকটা স্বামী গ্রহণ করতে চাই, তাহলে অটোমেটিকলি কি হবে? আগুন জ্বলে যাবে। ঠিক তেমনইভাবে একজন স্ত্রী থাকা অবস্থায় অন্য স্ত্রী বিবাহ করা কোনো স্ত্রী, কোনো মহিলা মানবে না। আজকে রফিকুল সাহেব যেটা বলেছেন, একটা কথা আছে, যদি একটা স্ত্রী, একজন মহিলা যদি এভাবে দারুণভাবে অসুস্থ হয়ে যায়, আর এই ব্যক্তির, এই স্বামীর যদি দ্বিতীয় বিবাহ করার প্রয়োজন হয়, আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত প্রত্যেকের সমর্থন করা উচিত। বিধায়ক
রফিকুল সাহেব বলেছেন যেটা, সেটার ক্ষেত্রে আমি একমত হতে পারলাম না। বেশ, আমার সাথে এই আজকে- মুহূর্তে কংগ্রেসের শুভঙ্কর ভট্টাচার্য রয়েছে, আমি একটু শুভঙ্করদার কাছে যাবো। শুভঙ্করদা, এই যে ছবি আজকে উঠে আসছে বহু বিবাহ, কোথাও গিয়ে কি আপনি তাকে সমর্থন করছেন আপনারা? কারণ বিধানসভার ভেতরের চিত্রটা কিন্তু একেবারে সেটাই বলছে। কথা হলো, আমি আগে কিছু জানতে পারিনি বা শুনতে পারিনি ওনারা কি বলেছেন, কারণ আগে তো আমার আপনি বলে যে আপনাকে বিরুদ্ধে কল এসেছিল, আমার নেটের অনেক প্রবলেম, সেই জন্য আমি আগের কে কি বলেছেন বা কে উপস্থিত আছেন কিছুই জানতে পারিনি। তো আপনার কোয়েশ্চনটা কি আছে আমাকে বলুন, আমি এটা উত্তর দিচ্ছি। কি না, বলছিলেন? আগের বহু বিবাহ। সমস্যা নাই, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে এই যে অসমের বিশেষ করে বিধানসভা অধিবেশনে যে বহু বিবাহ সেটা ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে, অন্যদিকে ইউসিসি যে নতুন আইন আসতে চলেছে বা যে বিল আসবে আগামী বিধানসভাতে যদি মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসেন, তিনি একেবারে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে একদিকে বহু বিবাহকে নিষিদ্ধ করা, অন্যদিকে ইউসিসি, কিভাবে দেখছেন এই দুটো বিষয়কে? দেখুন, প্রথম কথা হলো বহু বিবাহ যেটা আছে, বহু বিবাহটা কখন মানুষ করে বা কেন করে, এটা সবচেয়ে বেশি কোয়েশ্চন মার্ক আছে। যে আজকে দেখুন, মহিলা, বিশেষ করে মহিলারা আজকে বহু বিবাহকে আমি আমি আমার ব্যক্তিগত হিসাবে আমি বলবো আমি মেনে নিতে পারবো না। কারণ এটা দেখা যায় যে বিশেষ করে মহিলারাই সবসময় নির্যাতিত হন বহু বিবাহের ক্ষেত্রে, আমি যেটা জানি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে বহু বিবাহকে সমর্থন করা মানে, হ্যাঁ, কোনো আজকে যদি কোনো স্বামী ডেথ হয়ে যায়, কোনো মহিলার ডেথ হয়ে যায়, স্ত্রীর ডেথ হয়ে যায়, তারপর যদি উনার বহু বিবাহ করতে হয় তাহলে এটা আলাদা ব্যাপার। কিন্তু তাহলে কংগ্রেসকে ঘুরিয়ে আপনারা বিধানসভার ভেতরের যে ছবিটা এবং বাইরের ছবিটা কি সম্পূর্ণ আলাদা? বিধানসভার ভেতরে আমরা দেখতে পাচ্ছি অখিল গগৈ সমানেই বিরোধিতা করে যাচ্ছেন, আজকে বাইরে আপনারা সুরে সুর মেলাচ্ছেন বিজেপির। হিফজুদ্দা, দেখুন, আমরা বিজেপি এটা হলো আসামের কংগ্রেসের ইতিহাস, এটা নতুন কথা শুনুন, নয়। let me finish। কংগ্রেস একটা কথা এমন বলছি একটা আমি, দল, বহু বিবাহ আসামে বা কেন বহু বিবাহ নিয়ে Excuse যখন me, মাননীয় মুখ্যমন্ত্রী আমার ডক্টর কথাটা হেমন্ত আগে বিশ্ব শর্মা শুনুন। মহাশয় আমি একদম সিদ্ধান্ত বহু নিয়েছেন, বিবাহকে- তখনকার আমার সময়ে কথাটা শুনতে দিন। আমি একটা কথা বলতে পারি তাহলে তো আপনি বলতে যে বলেই যাচ্ছেন। আসামে যারা কংগ্রেসীরা কথাটা আছেন শুনুন প্রথম। তারা কেবলমাত্র জনগণের সঙ্গে না, আমরা মানি না। অপব্যবহার করতে না, না, পারে, না, আমরা বহু বিবাহ- বিধানসভায় আমরা বলতে বহু পারেন, বিবাহ কখনো মানি না। বাইরে এসে মাননীয় না, আমরা মুখ্যমন্ত্রী বহু ডক্টর বিবাহ হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে সিদ্ধান্ত, প্রতিটা সিদ্ধান্তের হেমন্ত প্রতি বিশ্ব তারা শর্মা কি হাসি মুখে বলবেন? সমর্থন করে। না, হেমন্ত বিশ্ব আজকে- শর্মা যদি বলেন, আজকে ভেতরে দেখুন, একদম মাননীয় বাইরে মুখ্যমন্ত্রী আমাদের মহোদয় যে উনি যদি- সিদ্ধান্ত উনি যদি নিয়েছেন বলেন, একদম বহু সাদরে তারা বিবাহ সমর্থন করলেন, মানে ভিতরে উনি একটা এর বাইরে মতো এটা করেছে ওনারা। কংগ্রেসী আমরা- দলের আমরা- পুরানো আমরা রূপ, কংগ্রেস এটা দল নতুন কথা কখনো নয়। বহু কি বিবাহকে বলবেন? আমরা হিফজুদ্দা যেভাবে সমর্থন বলছেন করবো না। কংগ্রেসের এটা পুরনো সংস্কৃতি, কাকড়া সংস্কৃতি আমরা যেটা বলে থাকি, কি বলবেন? কি সর্বপ্রথম আজকে সংস্কৃতি বলেছেন? বিধানসভায় বিরোধী বললে কংগ্রেসই আছে। কংগ্রেস যেভাবে হ্যাঁ। প্রত্যেক ব্যাপার তুলে ধরেছে এবং আমরা যে ব্যাপারগুলো বিধানসভার ভিতরে বলি সেই প্রেক্ষাপট নিয়ে আমরা বাইরেও কথা বলি। আমি আগেও বলেছি যে আজকে বিল সদনে আসতেই পারে, মুখ্যমন্ত্রীর সেই অধিকার আছে বা আওতায় আছে, কিন্তু সেই বিলটা আনার আগে যদি মনে হয় যে এই বিলটা আনার পরে যে কোনো একটা ধর্মের উপরে আঘাত আসতে পারে বা একটা ধর্মীয় ব্যাপারের উপরে আঘাত আসতে পারে, তো উচিত ছিল যে সরকারের পক্ষ থেকে হোক বা মুখ্যমন্ত্রীর উদ্যোগে হোক সেই ধর্মের যারা মৌলবীরা আছেন, যারা মুখিয়ারা আছেন, যারা মুরব্বীরা আছেন, ওদের সাথে একটা পর্যালোচনা করা প্রয়োজন ছিল। সেখান থেকে হয়তো আরও একটা উপায় বের হয়ে আসতো, কিন্তু যেভাবে পেশ করা হয়েছে এবং এটা আমিও মনে করি যেভাবে আমাদের লিডাররা বিধানসভার ভিতরে বলেছেন যে পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এটা করা হয়েছে, আমি এখানে স্টুডিওতে বসে আমি স্বীকার করছি যে এটা পলিটিক্যাল ব্যাপার বানিয়ে দেওয়া হয়েছে এটাকে। কারণ যখনই আমি বহু বিবাহ বিলের কথা বলবেন, একটা ধর্ম আসে না, কিন্তু এখানে মাল্টি ধর্ম কথা বলা হয়, না, সঞ্জীব মাল্টি রিলিজিয়নের কথা বলা হয়। এবং আমি এই জন্য বলছি যে যার উপরে আঘাতটা বেশি আসবে সেই পক্ষকে নিয়ে বসা উচিত ছিল, আলোচনা উচিত ছিল এবং ওদের রায়টাও জানা উচিত ছিল। আমি এর প্রেক্ষাপটে যা রায়টা উঠে আসতো সেটা যদি বিধানসভায় পেশ করতো, আমার মনে হয় এটা অশান্তির পরিবেশ আমি সৃষ্টি হতো। সঞ্জীব বাবুর কাছে একটা জিনিস জানতে চাই। আসামের জনগণ আপনার বক্তব্য লক্ষ্য করছেন এবং আপনি কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন, একটা সম্প্রদায় বলতে আপনি কাকে টার্গেট করছেন এটা প্রকাশ্য করলে ভালো হয়। আমি যেটা জানি, আমার হিন্দু ভাইয়েরার ক্ষেত্রেও কিছু কিছু বহু বিবাহ আবদ্ধ আছে,
মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত তাহলে আপনি বিশ্ব শর্মা শুনেননি, আমি মহাশয় প্রথমেই বলেছি মাননীয় যে বহুবিবাহ মুখ্যমন্ত্রী বিলটা একটা ডক্টর ধর্মের হেমন্ত জন্য বিশ্ব নয়, শর্মা মহাশয়, সবার জন্য আছে, তবে আপনি একটা ধর্মে একটু এটা আগে প্রথাটা বলেছেন। আছে বলে ওদের উপরে আঘাত আসবে। ধর্মটা আপনি ক্লিয়ার করলে ভালো হয়। আমি মনে করি না, আমি যে একজন মুসলিম ধর্মের মানুষ, আমি মুসলিম ধর্মের মানুষ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, আজকে আমি যদি 3 বিবাহ করি, আজকে আমি গুয়াহাটিতে আছি, আমি বরাক উপত্যকার মানুষ, আমার ঘরে আগুন জ্বলবে, এখানে গুয়াহাটিতে বসে আমি লিডার করলে হবে না। যার দরুন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এখানে বিজেপি ইউডিএ কল্যাণে আপনি যেটা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেটা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় যেটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না না আমার রিপনদা, কোনো সঞ্জীব ব্যক্তি বাবু, আক্রমণ হবে না এখানে, কোনো ব্যক্তি সঞ্জীব আক্রমণ বাবু আপনি যেটা বলেছেন আমি আপনার কথাটাকে সম্মান জানাই, আপনি সিনিয়র মোস্ট লিডার, আপনি আমার বড় দাদা। আমি এটাই বলছি যে কংগ্রেস দলের যেহেতু আপনি প্রতিনিধিত্ব করছেন, আপনি ক্লিয়ারিফিকেশন দেন যে মুসলমান না খ্রিস্টান না হিন্দু ভাইয়েরা, একটাই কথা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, আজকে তো ক্লিয়ার তিনি বলেননি যে আমি এই আইন করেছি মুসলমানদের জন্য, এটা বলেন নাই, শুধুমাত্র বলেছেন যে বহু বিবাহ যাতে বন্ধ হয়। এটাতে কি রাজনীতি আছে? আমার অপর আমি সেই ভাইয়েরা জায়গাতেই বলেছি, আপনি হয়তো কর্ণপাত করেননি। আমি প্রথমেই বলেছি যে বহু বিবাহ বিলটা কোনো একটা ধর্মকে নিয়ে নয়, সবাইকে নিয়ে আছে, কিন্তু যে ধর্মে সেটা একটা পন্থা আছে যেটা দিয়ে হয়তো বা কোনো আপত্তি হতে পারে, এবং আমরা দেখেছি বিলের কথা আসার পরে একটা ধর্ম থেকে এটা আপত্তি এসেছে, ফ্লোরে এসেছে, ফ্লোরের বাইরে এসেছে, তাহলে সেই ধর্মকে সম্মান জানিয়ে এটা আলোচনা করা যেতে পারতো এবং একটা রায় এনে, একটা কমন রায় এনে এই বিলটা পেশ করা যেতে পারতো। এটা আপনার কথা ঠিকই আছে, কিন্তু সঞ্জীব বাবু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দিয়ে কথা বলছি না, হিন্দু ধর্মের মধ্যে বিগত দিনে আসামে বহুবিবাহ আপনাদের কখনো নেই। কংগ্রেস দলের শাসন দীর্ঘ বছর আসামের নেতৃত্ব দিয়েছে। সেই সময়ে আসামের যে মহিলারা, আসামের ছেলে মেয়েরা বহু বিবাহ বহু ক্ষেত্রে আবদ্ধ হয়েছিলেন। সমস্ত আসাম অদূর ভবিষ্যতে আমার ছেলে মেয়েরা এভাবে কি বহু বিবাহ আবদ্ধ হবেন? আজকে আসামে বর্তমান ভারতীয় জনতা পার্টি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের আমলে যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, আমি একটু আগে বলেছি আজকে আমরা নিজে সাফার করেছি, আমার অপর ভাইয়েরা কি বলবেন জানি না, আজকে আমার এলাকায় বরাক উপত্যকায় আজকে একজন মানুষ আরেকজনের কাছ থেকে ইন্টারেস্টে টাকা এনেছেন, তার জমি জায়গা সব বিসর্জন দিয়েছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনারা নিশ্চয়ই জানেন, যখনই সিদ্ধান্ত নিয়েছেন, আজকে অনেক ক্ষেত্রে যারা ব্ল্যাঙ্ক স্টাম্পে সই নিয়ে ইন্টারেস্ট টাকা দিয়েছেন তারা ব্যাক দিয়েছেন। ইন্টারেস্ট যিনি নিয়েছেন তিনি শান্তিতে ঘুমাচ্ছেন, ইন্টারেস্টের টাকা যিনি পাওনা তিনি খুঁজতে পারছেন না, এটা তো ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকের দিনে বহু বিবাহ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা আজ থেকে 500 বৎসর পরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কী সিদ্ধান্ত নিয়েছেন একদিন স্মরণ করতে হবে। অদূর ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েরা সিদ্ধান্তকে স্বাগত জানাবেন। একদিন আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, নিশ্চয়ই আমাদের ছেলে মেয়েরা নাতি নাতিনি বলবেন যে 2025 500 বছর লাগবে। এটা নিশ্চয়ই ঠিকই আছে। আমি এক্সাম্পল বললাম, আমি বললাম ঠিক আছে, অদূর ভবিষ্যতে বললাম ঠিক। আজকে আপনি নিশ্চয়ই সঞ্জীব বাবু আপনার এলাকায় এরকম ঝামেলা আছে, নিশ্চয়ই থাকবে না কেন? আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন কি যে আপনার এলাকায় কম বয়সী মেয়েরার কোনো ঝগড়াঝাটিটা আপনি বিচার আদালত ছিলেন কি না? আপনি বুকে হাত দিয়ে বলুন, নিশ্চয়ই থেকেছেন। না থাকলেও আপনি শুনেছেন যে অমুক ভাইয়ের ছেলে মেয়ে বিবাহ কম বয়সে করেছেন, মেয়ে এসেছে বাবার বাড়িতে, আজকে মেয়ের বিবাহ হচ্ছে না। আমি একটু আগে বলেছি। রিপনদা, হ্যাঁ এক মিনিট, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার হিফজুর রহমান যে সাহেবের যে কথাটা বলছে যে বহু বিবাহ, আমি হিফজুর রহমানকে প্রশ্ন করে যে এই আইনটা যদি আজ থেকে যে 5 বছর আগে যদি আসতো, উনিও তো 2টা বিবাহ করতে পারতেন না। উনার, আমার যতটুকু জানা মতো উনার করে 2টো স্ত্রী আছে। একটি আক্রমণ নয় রিপনদা। দেখুন আমি আপনাকে নিয়ে এটা আসামের জনগণ দেখছেন, আপনি অন রেকর্ড কথা বলতে পারবেন না, যার জন্য আপনাকে নিয়ে আমি বিতর্ক করতে চাই না। এটা আসামের মানুষ দেখছেন, আপনি একটা লাইভ স্টুডিওতে আসছেন, এটা যাতে মেসেজটা আসামের জনগণের কাছে খারাপ যায় না আমরা চাইছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় চাইছেন যে আসামে যাতে এক স্ত্রী
যাতে খুব সুন্দরভাবে তার পরিবার ছেলে এক সন্তান স্ত্রী- নিয়ে চলতে পারেন। আমার ইসলামে অধিকার দিয়েছে, যেহেতু আমার ইসলামে অধিকার দিয়েছে, আমি তো কখনো চাই না যে আমি তৃতীয় বিবাহ করার জন্য, কোনো মানুষও চায় না। আমার আমার এমএলএ অ্যাসেম্বলির মধ্যে এই কথাটা বলছেন যে কোনো স্ত্রী যদি অসুস্থতা থাকে, একটা ফ্যামিলি চালাইতে অসুবিধা হচ্ছে, সেই স্ত্রী যদি পারমিশন দেয়, যদি না হাজবেন্ডকে সেটা তো আপনি সেটা একজন একেবারে স্ত্রী অন্য চাই, প্রসঙ্গ রিপনদা, দেখুন, যে যদি কেউ আমি- অসুস্থ থাকে তাহলে আমার- বা কেউ যদি আমার দলে এইটাও স্ত্রীর যাচ্ছে। বিয়োগ হয়েছে তখন তো আমার দলে সেটা এইটাও সম্পূর্ণ যাচ্ছে, অন্য আমার রকমের। দলে অন্য কিছু চায় না, আমার দলে মনে এইটাও হয় না, যাচ্ছে। আমার মনে হয় না, আমি আমার দলে ভাইয়ের এইটাও নাম যাচ্ছে, আমার ধরতে দলে চাই কি না, যাচ্ছে কি? আমার প্রত্যেকে মনে হয় না, তৃতীয় বিবাহ করার আমি জন্য কি আমার দলে একজন যাচ্ছে? আমরা কখনো যাচ্ছি না মুসলমান এটা। সম্প্রদায় ঘরতে বিলং করছি। হুম, আমার শুভঙ্কর দা কিছু বলবেন? একটাই কথা হচ্ছে, আমরা একটা আসামবাসীকে বার্তা দিতে চাই, সব পরিবার যাতে শান্তিতে থাকে। কেন বহু বিবাহ হবে? ইসলামে সুন্দর কথা, আপনি সুন্দর প্রভিশন কথা বলেছেন, দিয়েছেন, শুনেন। এখন ইসলামে আমার কথাটা- প্রভিশন আমার কথাটা দিয়েছে শুনেন। ঠিকই আছে, কিন্তু কোন স্ত্রী তো একের অধিক বিয়ে করার পারমিশন দেবেন না। ইসলামে দিয়েছে, তো তারপরে বহু আপনি কল এটা কবজা কেন করে, অস্বীকার করছেন এটা? বহু টাল শুনুন, আমি বাহানার বলছি। মাধ্যমে এভাবে সেকেন্ড। কোন আপনি এটা হিমন্ত কোনো- বিশ্ব শর্মা সুরেশ সুরবি কেন বিধায়ক এটা অস্বীকার রফিকুল করছেন এটা সাহেব আপনি? যেটা বলেছেন, কোন স্ত্রী যদি অসুস্থ বিজেপি হয়, করছেন, এটা তো বিজেপি লাস্ট করে যান, ঠিক আছে। স্টেজ, ধর্মের উপরে এটা আঘাত তো আনলে- লাস্ট স্টেজ, এটা তো ধর্মের উপরে রাজনীতি আঘাত আনলে কিসের? কখনো মানবো না, এটা মেনে নিতে মাননীয় পারবো না, এটা মুখ্যমন্ত্রী ধর্মের উপরে। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে সিদ্ধান্ত নেবে সেটাই কি ধর্মের- রাজনীতি হয়ে যায়? ধর্মের ধর্মীয় উপর স্বাধীনতায় আমাদের এটা তো বিগত আমি ধর্মের আপনাদের কংগ্রেস সঙ্গে গভর্নমেন্ট সংবিধান- আসামে মাইনরিটি মুসলমানদেরকে ধর্মের কোনো মাথায় কাঠল ভেঙে মাথায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এটা ধর্মের ব্যাপার নয়, পবিত্র ধর্মের সদনে যে শুনুন। সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের প্রতি শুনুন, আনুষ্ঠানিকভাবে সমর্থন করা উচিত। কংগ্রেস দল যখন শাসনে ছিল, কংগ্রেস দল যখন শাসনে ছিল, সেই কংগ্রেস দল রাজনীতি করিনি। আজকে আমরা আগামীতে কংগ্রেস করব। দল যদি আজকে সঞ্জীব বাবু খুব সুন্দর বলেছেন, তারা এখন রাজনীতি করেননি, ব্যাপার নয়, আগামীতে একটা কথা করবেন। বলছি আপনাদেরকে, তো শুনুন। আসামের জনগণ আপনি আপনার শুনতে লক্ষ্য পারেননি, আমি করুন, বলছি আমরা আমাদের ধর্ম সঞ্জীব নিয়ে বাবুর কোনো বক্তব্য, রাজনীতি করিনি, না আগামীতে আমরা করব। আমাদের সঞ্জীব বাবুর আমরা বক্তব্য কখনো আসামের বিশেষ করে জনগণ আমি লক্ষ্য করছেন। দাঁড়ান, আমাদের একটা মাননীয় কথা মুখ্যমন্ত্রী বলছি। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় রাজনীতির আরে কোনো আপনাদের দ্বারে কাছে মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত আমাদের নেননি, মুখ্যমন্ত্রী শুনুন। রাজনীতিকে হিমন্ত বিশ্ব 100 মাইল দূরে রেখে সেই সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই সিদ্ধান্তর প্রতিফলনের পরে আজকে আজকে আমার রিপন ভাই, রিপন সাহেব, আপনি রাগান্বিত হবেন না, এটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, আপনাকে আমি একটা প্রশ্ন করছি, আমার সঞ্জীব বাবুকে বলছি, 14 জন মুখ্যমন্ত্রী আজকে- হয়েছে, কোনো আজকে মুখ্যমন্ত্রীকে আমরা শুনিনি যে আমরা লুঙ্গি টুপি বুট লাগে না। আমি তো যদি মুখ্যমন্ত্রী থাকবো, আমি মিয়াকে শান্তিতে থাকতে দিব না। কোনো মুখ্যমন্ত্রী বলেননি। এখানে সাবজেক্টটাই আলাদা। আমার রাজনীতি কারা করছে এটা আমরা দেখছি এখন। দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় বহু বিবাহ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, একদম সোজা। আপনারা আপনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করবেন যে সিদ্ধান্ত কেমন হয়েছে, দেখবেন স্ত্রী সবচেয়ে বেশি হাসি মুখে উত্তর দেবেন, খুব ভালো হয়েছে। আপনি একেবারে এই জিজ্ঞেস করবেন। প্রসঙ্গে আমি শোনাবো যে মহিলারা কি বলছেন, আমি একটু শোনাবো। এই ঘোষণা হওয়ার পর মহিলারা কেউ এটা সাপোর্ট করছে না। আমাদের ডাইনামিক মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই। উনি মহিলাদের জন্য চিন্তা করে যে এই বিলটি রেখেছেন অ্যাসেম্বলিতে আমাদের শীতকালীন অধিবেশনে। 21 বছর না হলে মেয়েরা বিবাহ করতে পারবে না, এটাও আমাদের পক্ষে বিশেষ একটা ভালো খবর। আমি তাই মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। উনি এই যে মহিলাদের জন্য এত এত ভালো একটি প্রস্তাব নিয়ে রেখেছেন, বিশেষ করে আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী মহিলারা রয়েছি তাদের জন্য, আমাদের জন্য একটি ভালো একটি সুখবর। এই বিলটা নিয়ে যারা প্রতিবাদ দিচ্ছেন উনাদেরকে আমি ধিক্কার জানাই, কেননা এই বিলটা আমরা বিশেষ করে এই বিলের আমরা পক্ষে আছি। যে আইন পাশ করছে মুখ্যমন্ত্রী, সেই আইনটা নিয়ে আমরা বহুত সন্তুষ্ট। এই আইন পাশ করার জন্য আমাদের মহিলাদের বহুত শান্তি আসছে, সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালাম। এই সিদ্ধান্ত যেটা সরকার নিয়েছেন, সেই সিদ্ধান্তে আমাদের সমাজে মেয়েদের প্রতি যে অবিচার, মেয়েদের প্রতি যে বঞ্চনা, সেটা কিছুটা লাঘব হবে। সর্বধর্মের মহিলাদের বক্তব্য আমরা শোনালাম যে যাদের জন্য এই বিল, যাদের জন্য আজকে ডিবেট, যাদের জন্য আজকে তর্ক বিতর্ক, তারা আজকে খুশি। কি বলবেন এবার রিপন দা বা সঞ্জিত দা? আমি একটা কথা বলি, আমি আপনাকে বলি যে
এটা যেগুলা কথা বলছেন যে 21 বছর, এই 21 বছরের জন্য আমি নিজেও খুশি, কিন্তু আমি এই কথাটা বলতে চাচ্ছি যে গরিব মানুষের জন্য আমি চিন্তা করেছি যে 21 বছর যদি হয়ে থাকে, একটা গরিব পরিবারের মানুষের তার 2টা বা 3টা মেয়ে যদি থাকে, হেডের 18 বছর ঠিক 3 বছর যে 21 বছর যা 3 বছর সময় লাগবে, এই 3 বছর যে খাওয়া দাওয়া ভরণ পোষণ যে পড়াশোনার খরচ, এই মানুষটার কতটুকু সম্ভব হবে, আমি এই কথাটাই বলছি। আজও আমাদের 21 বছরের জন্য আমি মুখ্যমন্ত্রী পুরো ডক্টর দুঃখিত নয়, হেমন্ত বিশ্ব আমি শর্মা পুরো দুঃখিত মহাশয় নয়। আজও যারা আমি চিন্তা গরিব করি, যেহেতু আমি স্টুডেন্টরা রাজনীতি আছেন, করি, আমি আমার রাজনীতি যারা চিন্তা করছি গরিব মানুষের কলেজের জন্য। স্টুডেন্টরা আছেন, তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ক্লিয়ার বলেছেন যে যারা মহিলারা আছেন, যারা এই 18, 15, 16 বছরের যারা স্টুডেন্টরা আছেন, তাদেরকে বাগ্নি বলে সম্বোধন করেছেন, তাদের দায়িত্বও নিয়েছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রায় স্টুডেন্টদেরকে সাহায্য করছেন। আমরা আজকে দাবি জানাবো, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলবো যে বিরোধীদের একটা চিন্তা, যে চিন্তাকে লাগু করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে 2-3% যে আমার রিপন ভাই যা বলেছেন, আমি রিপন ভাইয়ের কথা মতে বলছি না, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেহেতু স্টুডেন্টদেরকে পড়াশোনার ক্ষেত্রে টাকা দিচ্ছেন, অর্থ সাহায্য করছেন, যে 2-3% যারা পরিবারের চিন্তিত যে 21 বছরের 18 বছরের পর যে 3 বছর বৃদ্ধি করা হয়েছে, সেই 3 বছরের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 100% একটা সিদ্ধান্ত নেবেন, চিন্তা করবো, আমরা ওনাকে অনুরোধ করব। এটা নিয়ে বিরোধীদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আসামি বিরোধী বলতে কিছুই নেই। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় কিছু বললে আসামের বিরোধীরা কিছু নেই, আসামের বিরোধীরা 2026-এ আপনারা দেখবেন 2026-এর পরে বিরোধীদেরকে আসামের জনগণ দূরবীন দিয়ে খুঁজে পাবে না। আজকে আসামের জনগণ এক কথা বলছিলেন, আপনারা দেখেছেন, আমাদের কংগ্রেসী ভাইয়েরা দেখেছেন, আমার সঞ্জীব বাবু দেখেছেন, আজকে বরাক উপত্যকায় বিশেষ করে আসামের জনগণের একটা স্ট্র্যাটেজি ছিল যে বিহারে শেষ হয়ে যাবে। আপনারা দেখেছেন বিহারের নির্বাচন, আসামেই দেখবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে দ্বারায় উন্নয়ন আপনার সঞ্জীব বাবু বুকে হাত দিয়ে বলুন, আপনার এলাকার মহিলারা অরুণোদয় পাচ্ছেন, আজকে 1250 টাকা যে মহিলারা পাচ্ছেন, বহু গ্রামের মহিলারা ডিম বিক্রি করে, হাঁস মুরগি পালন করে বিক্রি করে মাসে 1000 টাকা পায়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় 1250 টাকার মাধ্যমে গোটা আসামের মহিলাদেরকে মন জয় করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় 20 বছর পরে যেটা হবে সেটা আগাম চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে যান। আজকে আপনারা দেখেছেন, ওরা বুঝতে পারবে রান্নাঘরের অবস্থা কি আছে, আপনারা দেখবেন যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে, আপনারা দেখবেন দেশ থেকে আরম্ভ করে প্রত্যেক ব্যাপারে মূল্যবৃদ্ধি হয়েছে, বিশেষ করে টাকাটা সেখান থেকে আদায় করা হচ্ছে, সেটাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন মাছের তেলে মাছ ভাজা, সরকার মাছের তেলেই মাছ ভাজা করছে। আসামে এমন বিরোধী ভূমিকা পালন করেছেন, আসামের জনগণ আপনাদেরকে 20 থেকে 21টার ভিতরে সিদ্ধান্ত দেবেন, তখন বুঝে নেবেন আসামের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসাম তথা বরাক উপত্যকার জন্য যে যে উপহার দিয়েছেন, স্বাধীনতার পরে কোন কংগ্রেস কোন মুখ্যমন্ত্রী এভাবে দিতে পারে। আজকে ইউডিএফের যারা কর্মীরা আছেন, আমাদের 15 সিট থেকে 13 সিট সুন্দর কথা সেটা উপহার দিয়েছেন আমাদের। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যদি বরাক উপত্যকা থেকে 2টি সিট কর্তন করেছেন, আপনারা বিরোধীদের ভূমিকা কি করেছেন? নীরব ভূমিকা পালন করেছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বরাক উপত্যকায় মিনি সচিবালয় দিয়েছেন, বরাক উপত্যকায় প্রত্যেকটা জেলায় মেডিকেল কলেজ দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কি না দেন? থামাবো, আমি প্রত্যেককেই থামাবো, কারণ আলোচনা এখানেই আমাদেরকে শেষ করতে হচ্ছে, সময় যেহেতু শেষ তাই এখানেই শেষ করতে হচ্ছে। যদিও আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি।